সব ছেলের কপালে বাপের করে দেওয়া সাম্রাজ্য থাকে না। কিছু ছেলের নিজেরটা নিজেরই করতে হয়। আর এটা করতে গিয়ে তার কি পরিমাণ কষ্ট পোহাতে হয়, আসলে সেই ছেলেটাই জানে। আজকে আমি কিছু কথা বলবো, এটা এখনকার ছেলেদের জন্য একটু অনুপ্রেরণা হতে পারে। দেখো, আমি পড়াশোনা করেছি, অনার্স ফার্স্ট ইয়ার পাশ করার পরে পড়াশোনাটা বাদ দিয়ে দেই পারিবারিক কারণে। আমি কিন্তু অন্য বাড়িতে খুব একটা কাজ করি না, আমার যখন প্রয়োজন হয় তখনই করি। আমি 2024 সালে ঢাকা যাই। ঢাকা যাওয়ার পরে কিছুদিন চাকরি করার পর আমি চলে আসি। আমি অসুস্থ হয়ে পড়ি ঢাকা গিয়ে। তো ঢাকায় আমার শরীরটা টিকে না। বাড়িতে আসার পর কি করব? একটা গরু ছিল। ছোট্ট একটা এঁড়ে বাছুর ছিল। আমার বাবা সবকিছু বিক্রি করে একটা এঁড়ে বাছুর রেখেই চলে গেছিল। সেইটা আমি কি পরিমাণ ধৈর্য নিয়ে বড় করে মাত্র 1,01,000 টাকা বিক্রি করেছিলাম। বিক্রি করার পরে আরেকটা কিনছিলাম। বাড়িতে কিছু টাকা ছিল, ওই টাকাটা মোট মোট দিয়ে কিনি নাই, গরুর টাকা দিয়ে। বাড়ির কিছু টাকা ছিল, ওই টাকা দিয়ে আমি 60,000 টাকা দিয়ে আরেকটা বকনা কিনি। সেটা আমাকে অনেক পরিমাণ ধৈর্য নিয়ে পালন করতে হয়। আসলে একটা দিনের জন্য বহু বছরের একটা ধৈর্য থাকে গরুর জন্য। তো এখন আমার বকনাটা প্রেগনেন্ট, 5 মাসের, হলিস্টিয়ান ফ্রিজিয়ান। ধৈর্য ধরেছিলাম। এখন বকনাটার দাম 1,30,000 মিনিমাম হবেই, কারণ অনেক বড় হয়ে গেছে, বিশাল সাইজের। আমি কিন্তু গরুকে কোনো রকম কোনো খাদ্য খাওয়াইনি। আমি সবসময় বিশ্বাস করেছি কাঁচা ঘাসের ওপর। আর প্রচুর আমি কাঁচা ঘাস কেটেছি, রোদ বর্ষা যে কোনো সময়, ঝড় বৃষ্টি যাই হোক। তো আমি সেই সময় 1,00,000 টাকা দিয়ে এরেটা বিক্রি করছিলাম। তারপরে এখন এটা 1,30,000। আমার কোনো খরচ ছিল না, শুধু আমার পরিশ্রম। আমার পরিশ্রম দিয়ে আমি প্রায় 2,20,000 টাকার মতো আমি এই 2-3 বছরে আর্ন করতে পেরেছি। আসলে এটা অনুপ্রেরণা হতে পারে, কারণ আমার কোনো খরচ ছিল না। ঢাকায় থাকলে আমি হয়তো করতে পারতাম না। এখনকার ছেলেমেয়েরা জুয়া খেলে, মোবাইলে গেমে আসক্ত। তারা 2টা ছাগল, গরু পালন করতে পারে, ভবিষ্যতে ভালো কিছু হবে। এখন এই যে আমার বকনাটা 5 মাসের প্রেগনেন্ট, এটা আর 5 মাস পর আল্লাহ না করুক একটা বাচ্চা দিবে। হয়তো আমি কিছু দুধ পাবো, হতে পারে এরকম, যদি সবকিছু ঠিকঠাক থাকে। আমি কিন্তু নিজের কাজ বাজ করে ফিটফাট হয়ে ঘুরে বেড়াতাম। আমি মানুষের কাজ খুব কম পরিমাণ করেছি। হয়তো সিজনে সিজনে 10-12 দিন করেছি নিজের হাত খরচের জন্য, তাছাড়া তেমন করিনি। কারণ আমি নিজে নিজে কিছু করতে চাইছি, নিজের আত্মকর্মসংস্থান তৈরি করতে চাই। আমার কিন্তু বাড়িতে তেমন কিছুই নেই। আমার বাবার যতটুকু আছে সব তিনি কর দিয়ে চলে গেছেন, খেয়ে ফেলছেন। অল্প একটু জমি আছে আমাদের, ওইটুক দিয়ে আমরা খাই। আর মানুষের কাছে কিছু টাকা দেওয়া আছে কটের উপর, সেগুলো থেকে আমরা ধান নিয়ে খাই। কট আর কি, কটের উপরে দেওয়া, জমি নেওয়া। তো যাই হোক, চলে যাচ্ছে দিন। হয়তো ভালো বাড়ি ঘর করতে পারিনি, কিন্তু আমার কিন্তু কোনো খরচ মরচ নেই। আমার কিছু টাকা হলেও আমি আর্ন করতে পেরেছি। হয়তো এটা দেখা যায় না, কেউ হয়তো দেখতে পায় না, কিন্তু আমি তো জানি কি করতে পারতেছি। আমার বয়সী যারা আসে তারা ঢাকা থাকে, হয়তো তারা জমাইতে পারছে কিনা আমি জানি না। তবে আমি কিছু টাকা হলে জমাইতে পারছি। হয়তো 2 বছর পর আমি একটা ভালো কিছু করতে পারবো, যদি সবকিছু ঠিক থাকে। আমার একটা গোয়াল করার দরকার, কারণ আমার অন্য কোনো কিছু ভালো লাগে না, গরু আমার সবচাইতে প্রিয়। আমি এই জিনিসটাকে খুব ভালোবাসি। আমি বিশ্বাস করি এখান থেকেই কিছু একটা হবে। তো যাই হোক, এই জেনারেশনকে আমি বলতে চাই, জুয়া খেলো না, মোবাইলে আসক্ত না হয়ে নিজের কাজ করো, তাই এনাফ। মানুষের কিচ্ছু করতে হবে না। তুমি পড়াশোনা করছো, বের হয় যে তোমাকে চাকরি করতে হবে, ব্যাপারটা এরকম না। আমাকে কিন্তু মানুষ অনেক কথা বলে, চাকরি করে না, কি করে, হ্যান ত্যান, এর দিয়ে কি হবে, মেয়ে বিয়ে দিবে না। আমি মনে হয় যে তাদের মেয়েকে বিয়ে করবো, এমন অবস্থা। যাই হোক,
এইটা নিয়ে আমি কিছু কথা বলতে চাই না। কারণ মানুষ বলবে, মানুষ আমার প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকেও বলতে কার্পণ্য করেন নাই। তো তারা বলবেই, এক কান দিয়ে নিবো আর এক কান দিয়ে বের করব। তো সবাই জুয়ায় আসক্ত না হয়ে ভালো কিছু করো, ভালো হবে। এই যে ঘাস কেটে মাত্র এসে বসলাম, প্রচন্ড গরম, পাটের জমিতে ঘাস কাটতে গেছিলাম। আর বিলে ধান বুনে আসছি, ধানগুলো ডুবো ডুবো অবস্থা, বর্ষার পানি চলে এসেছে। তো আল্লাহ না করুক যদি না ডুবে যায়, যদি পানির সাথে সাথে বেড়ে যায়, তাহলে সামনে ডিসেম্বরে হয়তো কিছু খাবার জুটবে, নইলে আবার কিনতে হবে, মানুষের কাছ থেকে পাবো, তো চলে যাবে।